কাজ করছে। আচ্ছা বাকি ব্যবস্থাগুলো তুমি করো। বাকি ব্যবস্থা তো আমি করেই নিছি আপা, এখন তো শুধু দেখবে। এ তো টেইলার হ্যাঁ। MMR ড্রামা। মিমি একটু তাতে খাবার নিয়ে আসো তো। হ্যাঁ এই যে হয়ে গেছে। এই যে পানিটা ঢেলে খাবারটা নিয়ে নাও। নাও। ম্যাডাম হ্যাঁ আচ্ছা আব্বা একটা কথা বলবো। হ্যাঁ বলো। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো আমার তো অনেক বয়স হয়েছে, বিয়ে শাদী করা লাগবে। আমি চাচ্ছি যে আমাকে আমার সব কিছু বুঝাই দেন, যেহেতু বিয়ে শাদী করলে আমার একটু করা লাগবে না, যখন বিয়ে শাদী করবো খরচ আছে না, এই জন্য বলতেছি আমাকে সব কিছু বুঝাই দেন, আমি একটা ব্যবসা করি। বুঝাই দাও মানে কি? তুমি কি আরে সম্পত্তি বুঝাই দাও, ভাইকে বুঝাই দাও, আর ভাইয়ের মতো আমার মতো আমাকে বুঝাই দাও। এখানে তো বোঝানোর কিছু নাই, যা কিছু আছে সব তোমার। আপনি এটা কি বলছেন? হ্যাঁ আমি 5টা বছর বিদেশ থেকে আসলাম, এ ঘর বাড়ি সবকিছু আমার টাকাতে করা। এখন তুমি বলতেছো যে সবকিছু ওর, তাহলে আমি কি? শোনো, তুমি মূলত আমার দত্তক নেওয়া সন্তান। এটা কি বলছো তুমি বাবা? এই কথাটা তুমি তো আগে কোনোদিন বলোনি। আগে বলার হয়তো প্রয়োজন হয়নি তাই বলিনি। তাহলে কি তুমি আমাকে গোপন করে আমার দুর্বলতার সুযোগ নিছো তুমি? তার মানে তুমি তো আমার সাথে চালাকি করছো। এখন শুধু কি আমি গাধার মতো এই সংসার খাটিয়ে যাব? খাইতে যাবে বলতে তুমি যতদিন আসো এই সংসারে থাকবা করবা, কোনো সমস্যা নেই। তাহলে আমি বিদেশ থাকলাম 5 বছর 7 বছর বিদেশ থেকে আসলাম, আমি বাড়ি ঘর সবকিছু আমার টাকাতে করা, আর তুমি এখন বলতেছো আমাকে তুমি দত্তক নিছো। এ কথা তো আগে কোনোদিন বলোনি। আমি তোমার আপন ছেলে না জানার পরেও তুমি আমার টাকাগুলো দিয়ে ঘর বাড়ি সম্পত্তি সবকিছু করছো। তুমি বিদেশে গেলে কার টাকা? আমি গেছি তোমার টাকা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি থাকছি তো, আমি কষ্ট করছি, আমি পরিশ্রম করে নিয়ে আসছি। তোমার কষ্টের তুমি থাকতেছো, খাচ্ছ বউ নিয়ে, তোমাদের বাচ্চা কাচ্চা হবে, তোমরা থাকবা খাইবা পড়বা, আমি তো তোমাকে আর সবকিছু করার পরে তুমি এখন বলতেছো আমাকে তুমি দত্তক নিছো, আর ওইটা তোমার আপন ছেলে। এ কথা তো তুমি আগে বলোনি কোনোদিন। তুমি জিজ্ঞেস করছো কোনোদিন? এটা তুমি দুর্নীতি করলে আপা, ঠিক করলে না। তুমি দুর্নীতি বললে তো আর দুর্নীতি হলো না। ঠিক আছে তুমি খাও না, খা বল ওরা করে না তো না বললা বাবা, এটা হয় দুই ভাইকে সমান করে ভাগ করে দিবে না? সেটা পরে ভাবা যাবে, তুই আগে ভাত খা। সেটা আমার বড় ভাই না? বেশ তো ভালো কথা, তুই এখন খাওয়াটা পরে ভাবা যাবে। তোর ভাই আমার দত্তক নেওয়া সন্তানেরা, তোর ভাই আর কি বলবে? খাওয়া ঢুকবে না, আমার খাওয়া হবে না, তুমি খাও। বাহ, ছোট ছেলে কথা তো। আপা, যদি কিছু মনে না করেন ছোট হয়ে কিছু কথা বলে, এত সময় ধরে তো শুনলামই। মানলাম আপনার বড় ছেলে আপনার দত্তক নেওয়া সন্তান, কিন্তু আপনি তো মাশাআল্লাহ নামাজ কালাম হাদিস কোরআন সবই জানেন, কিন্তু আপনার নিয়ত থেকে কি এটা ঠিক হইতেছে? আপনি নিজে থেকে একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। কিন্তু ব্যাঠিকের কিছু দেখতেছি না, কারণ তোমরা থাকবা খাইবা পড়বা, তো আমি বাধা দিচ্ছি না। ঠিক আছে, আমার মনে হলো আপনাকে এতটুকু বলা প্রয়োজন, তাই বললাম। না, তোমার বাধা কোন কিছুতে তো বাধার সৃষ্টি করতেছি না। ঠিক আছে আলবা, আপনার ছেলে না খেয়ে চলে গেছে, আমি দেখি। এটা কি করছে আমার আব্বা? আমি ভাবতেও পারিনি যে আমার বাবা আমার সাথে এরকম করবে। শুনো, খাবার না খেয়ে উঠে চলে আসা কেন? দেখো আব্বা কি বললো খাবার টেবিলে, দেখছো? শোনো, তুমি যে তোমার বাবার দত্তক নেওয়া সন্তান, এটা যদি আমার বাবা মা কখনো জানতে পারে তাহলে কিরকম পরিস্থিতি তৈরি হবে। আর আমি যদি নিজেই জানতাম যে তুমি তোমার বাবার দত্তক নেওয়া সন্তান, আমি কখনোই তোমার বিয়ে করতাম না। আমি যদি জানতামই তাহলে কি এত কষ্ট করে বাড়িঘর করতাম? আজ বাবা সবকিছু করার পরে, সবকিছু যখন তার কমপ্লিট হয়ে গেছে, তখন সে বলতেছে আমি দত্তক নেওয়ার সন্তান। তবে তোমার বাবা যে কাজটা করছে তার জন্য তার ঠিক পস্তাইতে হবে, কারণ সে যেটা করছে আসলেই ঠিক করে নাই। আর আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কখনোই এই অন্যায়টা মেনে নিব না। তারে আমি তার পাপটুকু ঠিক বুঝাই দিব, আর আমি তোমারও বুঝাই দিব
যে তোমার কতটুকু পাওনা আছে কি কতটুকু পাওনা নাই। আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। দেখো তুমি যা করতে পারো, দেখো তুমি কিছু করতে পারো কিনা। আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। তোমার বাবা যে কাজটা করছে তার জন্য তারা পস্তাইতেই হবে। আর শোনো, চলো উঠো। আব্বা, আব্বা কি ঘুম আসছে? একটু উঠে না, খাবার নিয়ে আসছিলাম, খেয়ে নেন। বৌমা উঠেন উঠেন, আরে উঠেন তো, এই যে খাবার নিয়ে আসছি। এখন রাগারাগি বাদ দিয়ে খেয়ে নেন। আর শুনেন, যেটা বলতে আসছিলাম, আপনার বড় ছেলের বিষয়ে সব মানে কিভাবে বলবো, আমিও কিন্তু আপনার পক্ষে একদিক থেকে। তাই? ঠিকই করছেন, দত্তক নেওয়া সন্তানের তো কি আছে, তার থেকে ভালো আমি আপনার একটু উপকার করে দিতে পারি, আপনার পথের কাঁটাটা সরাই দিতে পারি, যদি আমার কিছু স্বার্থ হাসিল দেন তাইলে। আমি ওর কাছে থেকে কি করবো? ওর সয় সম্পত্তি নাই, কিছু নাই, ওর সঙ্গে থেকে নিজের লাইফ নষ্ট করবো না। বৌমা একটা কথা বলছে, ওর অ্যাকাউন্টে তাহলে এখনো লক্ষাধিক টাকা আছে। এই তো সুযোগ, বৌমাকে হাত করে যদি টাকাগুলি ওয়াসুল করতে পারি তাইলে তো আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ আইসো, বসো বসো। কি অবস্থা? বুঝেন কিন্তু আমি বুঝেছি, আমি বুঝে শুনে তোমাকে বলতে চাই। আমার সঙ্গে যদি ছলাকলা করেন পরিণাম কিন্তু ভালো হবে না। আমি কিন্তু আপনার ছেলে না, হ্যাঁ? তো সেটা করে দেন তাহলে। আরে বাবা, সই তো তুমি নিচ্ছ, আমি ফলাফলা কি করবো? ফলাফলা এখানে আচ্ছা সুন্দর করে তুমি বলো তো, তুমি বলো কোথায় সই করা লাগবে, দেওয়া আমি সই করে দিচ্ছি। দেখো ছোট্ট করে এখানে একটা লিখে দেন। ঠিক আছে। এই তো কাজের মতো একটা কাজ করছেন। আচ্ছা আচ্ছা, তাহলে বাকি ব্যবস্থাগুলো তুমি করো। বাকি ব্যবস্থা তো আমি করেই নিছি আব্বা, এখন তো শুধু দেখবে। এ তো ট্রেলার, হ্যাঁ, ফিল্ম তো বাকি না। তাহলে থাকেন, আচ্ছা 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 ঠিক আছে। কালকে সকাল থেকে আলামত বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বুঝছো, সাবধানে করো। আচ্ছা থাকো। কি ভাব রমা, তুমি আমার মুখের ভাত কেড়ে নিলে? আপনার মুখের কেন, আপনার নসিবের ভাত আমি তুলে নিয়েছি। আর এটাই আপনার প্রাপ্য জবাব ছিল। শুধু মাথায় টুপি, পাঁচ ওয়াক্ত আল্লাহর নামে ঢিপ দিলেই মানুষ হওয়া যায় না। আপনি তো মানুষরূপী জানোয়ারের আচরণ করছেন। এই যে শোনো, কি চিন্তা করতেছো? তুমি এত খুশি খুশি কেন? খেল তো খতম হয়ে গিয়া। তার মানে এটা কি? এই নাও। এটা তো জমির দলিল। তারপর এখানে আব্বার সই দেখছি। তোমার বাবার সব স্থাবর যত সয় সম্পত্তি ছিল সব কিছুর মালিকানা এখন তো। এটা কিভাবে সম্ভব? যেভাবে সম্ভব করার করছি। তোমার বউ হিসাবে আমার দায়িত্বের মধ্যে পড়ছে তোমার পাওনা তোমারে বোঝাই দেওয়া, তোমার বোঝাই দিলাম। এটা কি ঠিক হলো? তোমার বাবা যা করছে সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে এখন আমি তোমার সাথে যেটা করছি এটাও ঠিক। তারপর মনে হয় তোমার একটু ভাবা উচিত ছিল। আমার যেটা ভাবার আমি ভেবেই নিছি। যাই হোক, আরো একটু কাজ বাকি আছে, এটা তুমি সেরে আসি। আচ্ছা ঠিক আছে, দেখো যেটা ভালো মনে হয় সেটা করো। এটা কি করলো?
বাড়িতে আছেন গো? এই কি এবার বাবারে আজ আমি 3 দিন ধরে কিছু খাই না। যান যান খাইতে দিতে পারবো না। ওঠো 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 ওঠো। তুমি এখানে কেন? বাবারে তুই কোন না? আমি ব্যবসার কাছে বাইরে গেছিলাম, বাড়িতে আসলাম। কি এসব কি? তোর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বাবা। কি ভাবির এত বড় সাহস তোমাকে বাড়ি থেকে বের করে দেয়? আমার সব সয় সম্পত্তি নিয়ে দেখো চলো, ভাবির কত বড় সাহস দেখো, চলো। ভাবি, ভাইয়া, ভাবি, বাইরে আসো। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? আরে চিল্লাবো না কেন? আমি বাড়িতে নাই কিছুদিন ধরে, আর বাবা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে? ভাইয়া তুমি কিছু বলো না কেন? আমার কিছু বলার নাই, তোর ভাবি যেটা ভালো মনে করছে সেটাই করছে। আর চুপ থাক। দেখেন আমরা বৌমা? দেখেন তুমি যে কাজটা করছো শিক্ষিত মেয়ে হয়ে, তোমার শ্বশুর আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, এটা কি তুমি ঠিক করছো? আমি ঠিক করছি না সে ঠিক করছে জানতে চান? অবশ্যই এদিকে বলো। আসো। আপনারা আমার শ্বশুরকে খুব ভালো মতোই চিনেন তাই না? না, তিনি ফেরেশতার মতো একজন মানুষ, নামাজ পড়েন, কি বলবো আর, অনেক ভালো একজন মানুষ। তাই তো আমরা জানি। আমার হাজবেন্ড ওনার কে? ওর ছেলে। আমার হাজবেন্ড গত 5 বছর বিদেশ থেকে ওনার 7-8 লাখ টাকা ঋণ পরিশোধ করছে, এই বাড়িটা করে দিছে, ওনার সয় সম্পত্তি আর্থিক অবস্থা সব দিক থেকে অ্যাবিলিটি ভালো করে দিছে, সবাই জানেন। হ্যাঁ তা তো অবশ্যই জানি। আমার দেওর যখন তার থেকে সম্পত্তির ভাগ চেয়েছে তখন তিনি কি বলছে, আমার হাজবেন্ড তার দত্তক নেওয়া সন্তান। আপনি জানতেন যে ওর দত্তক নেওয়া সন্তান? না, আমার হাজবেন্ড তার দত্তক নেওয়া সন্তান যদি হয়ে থাকে তাহলে আমার হাজবেন্ড কেন এত কষ্ট করে এত পরিশ্রম করে তার অ্যাবিলিটি এখানে নিয়ে আসলো? যখন সম্পত্তির ভাগ আসলো তখন আমার হাজবেন্ডকে সে নির্দ্বিধায় বলে দিছে সে যেন এই বাসায় খেয়ে পড়েই শোধ, তার কোনো দায় দাবি নাই, স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমার দেওর। তাই কি মিয়া? বাবারে আমি অনেক বড় ভুল করছি। তাহলে চলো। তোরা আমাকে মাফ করে দে বাবা। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই আমি খুশি। তুমি আমার কাছে মাপ চেয়ে আমাকে গুনাহগারি করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ভাবি আমি ভুল বলেছিলাম, ভাবি তুমি আমি একটা ক্ষমা করে দাও ভাবি। আচ্ছা ঠিক আছে, বাদ যা না, তুই তো আমার ছোট ভাইয়ের মতোই। আরে জাব্বা শুনেন, আমি সম্পত্তি জাস্ট লিখে নিয়েছিলাম আপনারে এই আসল জ্ঞানটা বোঝানোর জন্য, আর সম্পত্তি যেটুকু সব লিখে নেওয়া হয়েছে ওইখান থেকে আমি আহাদের প্রাপ্যটুকু আহাদের কালকে সকালে বুঝাই দিব। আমি কাগজ সই করে রাখছি, এতটাও দুর্নীতি কাজ আমি করি নাই। চলেন ভেতরে চলেন, আয় চল। চল।